আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউশাস মম কুকিং অ্যান্ড বেকিং। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আইটি নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা খুব সহজে কিভাবে আমের আচার তৈরি করতে পারবেন এবং তা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের আচারের রেসিপিটা। আচারটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 3টা আম নিয়েছি, আর এই আমগুলোর ওজন হয়েছিল 1 কেজি। এগুলোকে আমি আজকে খোসা ছাড়াই আচার দিব। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, তবে খোসা সহ যদি আমের আচারটা তৈরি করেন খেতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো যাদের থেকে খোসাটা ভালো লাগবে না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আমার থেকে ভালো লাগে, আর খোসা সহ আমের আচারটা আসলে অনেক বেশি টেস্ট হয়। একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। তো গুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে এক টুকরোকে 4 ভাগ করে নিয়েছি, অর্থাৎ একটা আমি টোটাল 8 টুকরো ভাগ করেছি। আমগুলো ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে এগুলোকে মেখে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি একটি ছালনিতে এটাকে ঢেকে রেখে দিব, যাতে এক্সট্রা যে লবণের পানিটা, অর্থাৎ লবণ দেওয়াতে আম থেকে কিছুটা টক পানি বের হবে, এই পানিটা যাতে নিচে ঝরে যায় এবং উপর থেকে একদম শুকনো হয়ে যায়, সেজন্য আমি ছালনির নিচে একটা বাটি দিয়ে নিয়েছি। আর এখানে পাঁচফোড়নটা আমি হালকা বেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিটের মতো বেজে নিলেই হবে। জাস্ট একটু মচমচে ভাব হলেই আমি চুলা থেকে নামিয়ে এটাকে পাটায় বেটে নিয়েছি। আর এখানে পাঁচফোড়নটা আমি কতটুকু দিব সেটা আমি আচারটা তৈরি করার সময় বলে দিব। তো 2 ঘন্টা পর দেখুন এক্সট্রা যে পানিটা সেটা নিচে পড়ে গিয়েছে এবং আমগুলো কিন্তু উপর থেকে একদম শুকিয়ে গিয়েছে। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি, আর চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিব। এতে করে চিনিতে যে এক্সট্রা পানিটা থাকবে সেটাও শুকিয়ে যাবে, আর আমের আচারে খুব সুন্দর একটা গ্রান আসবে। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। ক্যারামেলের সাথে তেলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চিনিটা যখন ক্যারামেল করবেন তখন খেয়াল রাখবেন যাতে নিচ থেকে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আমের আচারটা খেতে তিতো লাগবে। তো একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু খেয়াল করলে বুঝবেন আমি পাঁচফোড়নটা একটু উঁচু করে নিয়েছি, ঠিক উঁচু করে এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নিয়েছি, আবার খুব বেশি ভাজা যাবে না, এতে করে তিতো হয়ে যাবে। এখানে খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ থেকে একটু কম, অর্থাৎ 1.5 টেবিল চামচ। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে যে আমটা কেটে পানি ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আপনাকে রান্না করে নিতে হবে, কারণ আগুনটা বাড়িয়ে যদি সরে যান নিচ থেকে লেগে কিন্তু আচারটা ভালো হবে না। তো আমগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে 15 মিনিটের মতো রান্না করব। আর 1 মিনিট অন্তর অন্তর আমি এভাবে করে আমের আচারটা নেড়ে দিচ্ছি, এতে করে নিচ থেকে লেগে যাবে না। 15 মিনিট পর আমি এখানে 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি, আর সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 চা চামচ। 4-5টা শুকনো মরিচ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এই সাইট্রিক অ্যাসিড এবং সিরকা দেওয়ার কারণে আপনার এই আমের আচারটা অনেক দিন ভালো থাকবে। আপনি এটাকে রোদে দেওয়া ছাড়াই অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো এগুলোকে দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব।
আমি টোটাল আমের এই আচারটাকে 20 মিনিটের মতো রান্না করেছি। আর চুলার আঁচটা এখানে মাঝারি ছিল, খুব বেশি হিটে কিন্তু আচারটা করা যাবে না, এতে করে নিচ থেকে লেগে যাবে। তো আচারটা রান্না হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে উপর থেকে একটা পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এতে করে আপনার এই আমের আচারটা যখন গরম থাকে তখন আপনি যদি উপর থেকে পেপারটা না দিয়ে ঢাকনা দিয়ে দেন, এতে করে ঢাকনার মধ্যে যে বাষ্পের সৃষ্টি হবে সে পানিটা আবার আচারে পড়ে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য উপর থেকে পেপার দিয়ে তারপর ঢাকনাটা দিলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকে না। তো আমের আচারটা রেডি হয়ে গিয়েছে। আমি একটি বয়ামে এই আচারগুলো সংরক্ষণ করব, সেজন্য একটি প্লাস্টিকের বয়ামে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বয়ামে সংরক্ষণ করতে পারেন, তবে প্লাস্টিকের বয়ামেও আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন আমের আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও একদম সুন্দর এসেছে। তো আমার আজকের এই আমের আচার তৈরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।